চলো বন্ধুরা, তো আজকে আবার নতুন একটা মাছ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমাদের কড়াইয়ের তেল দেওয়া হচ্ছে। তো দেখে নাও কী কীভাবে আজকের রেসিপি রান্না হচ্ছে, কারণ আজকের রেসিপিটা বলবো না, শেষ অবধি থাকো, তারপরে আমরা দেখব, তারপরে বলবো যে এটা কিসের রান্না। তো প্রথমেই তেল গরম হচ্ছে কড়াইয়েতে, তারপর আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে প্রথমে মেখে নেওয়া হচ্ছে। তো প্রথমে মাছটা মেখে নিচ্ছেন তেলে হালকা করে ভেজে নেবেন বলে। তো প্রথমে দেখে নিন কীভাবে কী হয়। তো তেল আমাদের গরম হয়ে এসছে, দেখতে পাচ্ছি ধোঁয়া আসছে। তো এবারে মাছগুলো তেলে দিয়ে দেবেন। তো মা দিয়ে দিয়েছেন মাছগুলো তেলের মধ্যে। মাছগুলো ভেজে নিতে হবে হালকা করে। তো মাছগুলো ভাজা হতে হতে তো আমরা দেখে নিই। তো কিছুক্ষণ মাছটা ভাজা হওয়ার পর মাছগুলোকে পাল্টে নিতে হবে, যাতে দ্বিতীয় দিকটা যেটা উপরের দিকে আছে যাতে সেই দিকটাও হালকা ভাজা ভাজা হয়ে যায়। দেখো নিচের দিকটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমরা নিচের দিকটা পাল্টিয়ে দিলাম, উপরের দিকটা নিচের দিকে চলে গেল। তো এবারে ভাজতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে মাছগুলো ভাজা যখন হয়ে যাবে, সেই মাছগুলো আমরা দেখেই বুঝতে পারছি ভাজা হয়ে গেছে। তো এবারে তুলে নেব। তো মাছগুলো একটা জায়গায় প্রথমে তুলে নিতে হবে এবং এরপরে আগে থেকে রেডি রাখা যে টমেটো পেঁয়াজ বাটাটা আছে সেটা যে পরিমাণ এক্সট্রা তেলটা আছে তাতেই দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ টমেটো পেঁয়াজ বাটা যেটা আছে সেটা দেওয়া হয়ে গেছে। তো এবারে এই মশলাটাকে হালকা করে কষে নিতে হবে। এরপরে এতে পরিমাণ মতো দেওয়া হবে হলুদ এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল। তো এটাকে আস্তে আস্তে নাড়তে হবে এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। তাতে এবারে মশলাটা কষতে হবে যতক্ষণ না তেল আসছে, মানে মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে, যতক্ষণ না উপরে হালকা তেল বোঝা যাচ্ছে, ততক্ষণ অবধি মশলাটা কষতে হবে। তো মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি মশলাটা প্রায় কষা হয়ে গেছে। তো এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে মাছের পিস যেগুলো আছে যাতে পুরোভাবে ডুবে যায়। তো দেখতেই পাচ্ছি জল দেওয়া হয়ে গেছে, জল এবারে ফুটতে শুরু করেছে মশলাগুলো। তখন যে মাছগুলো আগে ভেজে রাখা ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেল। এবারে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এরপরে মাছটা প্রায় হয়েই যাবে। তো এরপরে কিছু ধনেপাতা কুচি করে ছিল সেগুলো আমরা দিয়ে দিচ্ছি ওপরে, যাতে এর সুগন্ধটা খুব ভালো আসে। তো মাছ রান্না প্রায় কমপ্লিট। এবারে সেটিকে নামিয়ে খেয়ে নিলেই হয়ে গেল। তো সবাই দেখে বলবেন, খেয়ে বলবেন এবং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।